ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজকে শোক পালন করছে। সে কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিটি সদস্যের বুকে আপনারা কারো এই শোকের পাশাপাশি আমরা সড়কে নেমেছি প্রতিবাদ জানাতে। প্রতিবাদ হলো আমাদের যে সাংবাদিকরা নিহত হয়েছেন, দায়িত্ব পালন করতে গিয়ে যারা আহত হয়েছেন এবং যেসব সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। আমরা ঘৃণা প্রকাশ করি যারা এই ধরনের অবলম্বন করেছেন, এই ধরনের নাটকতা সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরার চেষ্টা করছে তাদের প্রতি। এবং আমরা সরকারের নেতৃত্বে অথবা আইন বিভাগের নেতৃত্বে যে তদন্ত কমিটি রয়েছে, সেই কমিটির কাছে আমরা হৃদয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, সাংবাদিকরা কি কারণে হামলার শিকার হলো, কি কারণে সাংবাদিকরা এই সমস্যা সংকটের শিকার হলো, সাংবাদিকদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হলো, সাংবাদিকদের নিহত করা হলো, আহত করা হলো, সেটি কারা করেছেন, কিভাবে করেছেন, কখন করেছেন, নেপথ্যে কে ছিল, সামনে কে ছিল, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। আমরা শুরুতে আমাদের যারা আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবো এবং আমাদের যারা শহীদ হয়েছেন, আমাদের যারা নিহত হয়েছেন, সাংবাদিক সহ এই নৈরাজ্য, এই নাশকতার সময় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা এখন 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি আমরা সবাই ইসলাম ধর্ম অনুযায়ী আমরা যেটি আছে যে 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং 1 বার দরুদ শরীফ পড়ে আমরা প্রথমে দোয়া করব। ঢাকায় নিহত এবং আহত সাংবাদিকের তালিকা তৈরি করছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সারা দেশে নিহত আহত সাংবাদিকের তালিকা তৈরি করছে এবং আমরা আমাদের সেখানকে হস্তান্তর করব। আমরা শুধু মালিক পক্ষকে একটি কথা বলতে চাই, সেটি হলো যারা এই হামলার সঙ্গে জড়িত, নিহত সাংবাদিকদের নিহতের সঙ্গে জড়িত, অন্তত পক্ষে একটি দিন সেই ব্যক্তিবর্গের, সেই সংগঠনের সংবাদ পরিবেশন থেকে আমরা বিরত থাকতে পারি কিনা সেই চিন্তাটি দয়া করে করুন। সম্মানিত মালিক পক্ষ শুধুমাত্র টাকার দিকে তাকিয়ে থাকলে, বিজ্ঞাপনের টাকার জন্য, প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র তাকিয়ে থাকার দিন নেই। আমাদের সাংবাদিক নিহত হয়েছেন যে কারণে এর আগে 28 অক্টোবর, গত বছর 28 অক্টোবর আমাদের সাংবাদিকরা আহত হয়েছেন, গুরুতর ভাবে আহত হয়েছেন। অন্তত পক্ষে একটি দিন এই গোষ্ঠী, এই চক্রের সকল ধরনের সংবাদ আমরা বয়কট করতে পারি কিনা আজকে সে বিষয়টি ভাবার সময় ছিল। আমরা অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। আপনার পক্ষে বললে আমরা ভালো, আপনি অপরাধ করবেন, সন্ত্রাস করবেন, নাশকতা করবেন, সেটির প্রতিবাদ করলে আমরা মার খাবো, সেটি আজকে ভাবার সময় এসেছে। কমপ্লিট শাটডাউন বাংলাদেশে কোন আন্দোলনে, সংবাদপত্র সকল আন্দোলনে আওতা, কর্মসূচির আওতামুক্ত ছিল। এবার প্রথম আমরা দেখলাম কমপ্লিট শাটডাউনে সংবাদপত্র, সংবাদ মাধ্যম আওতামুক্ত ছিল না। এর কারণ কি, কারা এর পেছনে জড়িত, এইটিও আজকে খুঁজে বের করা দরকার। এবং মালিকদের কাছে বিনীতভাবে হাত জোর করে বলছি, সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের কাছে হাত জোর করে বলছি, অন্তত পক্ষে একটি দিন আসুন, আমরা একসঙ্গে মাঠে লড়াই করি। সকল ধরনের সংবাদ, সেই প্রতিক্রিয়াশীল চক্রের যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, সেই চক্রের সকল ধরনের সংবাদ আমরা বয়কট করি। তাহলে তারা বুঝতে পারবে যে আসলে সাংবাদিকরা তাদের জন্য কি কাজ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।